হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে একটা ভিডিও। এটা গরু মাংস, ঝাল ঝাল গরু মাংস আর রোস্ট রান্না। তো প্রথমে আমি আপনাদেরকে গরু মাংস রান্নাটা দেখাবো। এটা আপনারা সবাই প্রত্যেকেই বাসায় যে ঝাল ঝাল করে একটা গরু মাংস রান্না করেন, সেই গরু মাংসটা আমি আপনাদেরকে রান্না করে প্রথমে দেখাবো। তারপরে আমি আপনাদের দেখাবো রোস্ট রান্না করে। প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদাটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, আপনারা তো সবাই জানেন তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে যখন তেলটা ভেসে আসবে, তখনই আপনারা বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক মজা হয়। এরপরে দিয়ে দেবো আমি গরু মাংস। এই মাংসটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সবটুকু গরু মাংস। গরু মাংসটা দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, প্রায় 15 মিনিট আমি এটাকে কষাবো। অল্প একটু করে পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 বার। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এটা কষানো যত ভালো হয় তত আমার কাছে মনে হয় যে খেতে মজার হয়। তো যাই হোক, আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার রান্না হতে থাক। দেখুন কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এভাবে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবেন আপনারা, কিন্তু অবশ্যই মাংসটাকে ভালোভাবে 2-3 বার কষাবেন। তারপরে মাংসটা ঝোলের পানি দিয়ে সিদ্ধ হতে দিবেন। তো ওইদিকে গরু মাংসটা রান্না হতে থাক। আমি অন্য একটা চুলায় প্যানে বসিয়ে এখানে আমি রোস্টের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচের গুঁড়া, রোস্টের 1 প্যাকেট মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর তেজপাতা, এলাচ, দারচিনি, মশলায় যা যা লাগে সব এভরিথিং দিয়েছিলাম পরিমাণ মতো। তো এরপরে আমি আগে থেকেই রোস্টটা ভেজে নিয়েছি এবং মশলার মধ্যে দিয়ে মশলাটা দিয়ে রোস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে রোস্টটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন রান্নার কালারটা, দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে, কারণ রান্নার কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই শারমিন আক্তার পেজটিকে ফলো করবেন এবং একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।